মেয়োনিজ দিয়ে চিকেন নুডলস কেমন টেস্ট হচ্ছে বলেন তো? নুডলস থাকবে আর মেয়োনিজ থাকবে না, এটা কি হয়? আমি তো নুডলস রান্না করলেই মেয়োনিজ দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো অসাধারণ টেস্ট হয়েছে, মানে বাসার সবাই তো একদম খেয়ে মানে খুব প্রশংসা। চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, আমি তো ফ্রিজে সবসময় টমেটো রেখে দিই, রান্না করলে টমেটো দিয়ে করি। তো ফুটানো পানিতে নুডলস দিয়ে দিচ্ছি, তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিলে হবে কি, চিকেনের যে একটা মানে গন্ধ গন্ধ থাকে, এটা থাকবে না। তো সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি, কারণ চিকেনটা সাদা সাদা থাকবে, তো দেখতে ভালো লাগবে না। তো টমেটো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, আর একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। না ভেজে নিলে আদা রসুন পেঁয়াজের যে গন্ধটা এটা থাকবে। একটু সয়া সস দিয়ে নিচ্ছি, এবার নুডলস দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় এই মশলাটা দিয়েই নুডলস রান্না করি। নুডলসের ভিতরে যে মশলাটা থাকে, এটা দিলে কেমন টেস্ট হয় না। একদম নুডলস হয়ে গিয়েছে, একদম নুডলস রান্নার শেষে ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে, তাহলে ঘ্রাণটা অনেক ভালো থাকে, টেস্টটাও অনেক সুন্দর হয়। বলেন তো কেমন হয়েছে? অনেক লোভনীয় হয়েছে না? আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট। এবার খাওয়ার পালা।